সকাল থেকেই দেশটির পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীরা জড়ো হতে থাকে। তাদের আন্দোলন রাজধানীর বাইরে বিভিন্ন জেলাতে ছড়িয়ে পড়ে। আমরা যতটুকু জানতে পেরেছি, পুলিশের দমনপীড়নে প্রাণহানির জেরেই উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। কাঠমান্ডুর বাইরেও তরুণদের বিক্ষোভ দমনে পুলিশের গুলিবর্ষণের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করার পাশাপাশি রাজনৈতিক নেতাদের বাসভবনে পাথর নিক্ষেপ এবং অগ্নিসংযোগও করেছে, এমন খবরও আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা সরাসরি নেপালের রাস্তার অবস্থা দেখতে পাচ্ছি। সেখানে আসলে প্রচুর মানুষ ভিড় করেছেন এবং তারা সেখানে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তাদের বিক্ষোভের মূল বিষয় হচ্ছে প্রধানমন্ত্রীর পদত্যাগ। তারা চাচ্ছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করুক এবং প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন দেশ ত্যাগ করার জন্য পদত্যাগ করে। শেষ খবর আমরা যতটুকু জানতে পেরেছি সেই খবর অনুযায়ী আমরা এতটুকুই জানি, সেখানে পুলিশের দমনপীড়নে প্রাণহানির জেরে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। দর্শক, শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানতে পেরেছি বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ভবনেও আগুন দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফুটেজে প্রচুর পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে মোতায়েন রয়েছে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ ফুটবল দল নেপালে অবস্থান করছে এই মুহূর্তে, কিন্তু তাদের দেশে ফেরাও এই মুহূর্তে অনিশ্চিত হয়ে পড়েছে, যেহেতু পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রাস্তায় মোতায়েন রয়েছে, রাস্তায় আগুন জ্বলছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রচুর জনতা সেখানে জড়ো হয়েছেন। সবার একটাই দাবি, প্রধানমন্ত্রীর পদত্যাগ। দর্শক, আরও কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই এই মুহূর্তে, সেটা হচ্ছে সেখানের সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আপনাদেরকে যেমনটা বলেছি না, বাংলাদেশ ফুটবল টিম সেখানে অবস্থান করছে, যেহেতু আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে এবং পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফুটবল টিমেরও ফিরে আসা অনিশ্চিত হয়ে পড়েছে সেখান থেকে এবং সেনাবাহিনী প্রধানমন্ত্রীকে বলেছেন তিনি যেন পদত্যাগ করেন এবং পদত্যাগ করে দেশ ত্যাগ করেন সেখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যেমন ফুটেজে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল রয়েছে নেপাল এবং গতকাল থেকে এই ঘটনাটা শুরু হয়েছে এবং ঘটনার সূত্রপাতটি হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সেখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এর প্রতিবাদে তরুণরা সেখানে রাস্তায় নেমে এসে তারা আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলন এক পর্যায়ে পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকে যায়। আন্দোলনরত তরুণরা পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকে যাওয়ার পর তাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি এবং বিভিন্ন ধরনের সংঘর্ষ শুরু হয় এবং সেখানে বেশ কয়েকজন নিহত হয়েছে এবং আহত হয়েছে। এই ঘটনা আপনারা জানেন সেটা গতকালের ঘটনা ছিল। সেই ঘটনার পর আজকেও সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, কিন্তু সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরেও আসলে তরুণরা থেমেছিলেন না। তারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে এবং দর্শক, আপনাদেরকে যেমনটা আমরা জানাচ্ছিলাম, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে দেশ ত্যাগের আহ্বান জানিয়েছেন এবং এই মুহূর্তে যতটুকু আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী কেপি শর্মা পদত্যাগ করেছেন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা পদত্যাগ করেছেন, এই মুহূর্তের খবরে আমরা এতটুকু জানতে পেরেছি। দর্শক, আপনারা জানেন যে এই আন্দোলন রাজধানীর বাইরেও বিভিন্ন জেলাতে ছড়িয়ে পড়েছিল। পুলিশের দমনপীড়নে প্রাণহানির জেরেই আসলে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। কাঠমান্ডুর বাইরে তরুণরা বিক্ষোভ করেছিল, পুলিশের গুলিবর্ষণের ঘটনা সেখানে ঘটেছে। বিক্ষোভকারীরা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করার পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন যে নেতা রয়েছে তাদের বাসভবনেও হামলা চালিয়েছে এবং পরিস্থিতি আসলে সম্পূর্ণই আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডু, ললিতপুর এবং ভক্তপুর সহ বিভিন্ন জায়গায় কারফিউ জারি করা হয়েছিল, কিন্তু কারফিউ উপেক্ষা করেও তারা রাস্তায় নেমেছিল এবং রাস্তায় নেমে তারা আজকেও দ্বিতীয় দিনের মতো তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল। দর্শক, এদিকে সোমবারের যে বিক্ষোভের ঘটনাটি ঘটেছে, হতাহতের ঘটনা, সেখানে সরকার এবং সরকার বিরোধী দলের নেতারা যারা আছেন সরকারের এই কঠোর দমন নীতির তীব্র সমালোচনাও করেছেন। অন্যদিকে বিক্ষোভের সময় সরকারের কর্তৃত্ববাদী প্রক্রিয়ার কথাও উল্লেখ করে মঙ্গলবার পদত্যাগ করেন কৃষিমন্ত্রী এবং পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী রামনাথ অধিকারী। দর্শক, এইমাত্র পাওয়া খবরে আপনাদেরকে আমরা জানাতে পেরে যে তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা এবং নিরাপত্তার স্বার্থে ত্রিভুবন বিমানবন্দর সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। কাঠমান্ডু থেকে আজকে ফেরা হচ্ছে না বাংলাদেশ ফুটবল দলের। দর্শক, আপনাদেরকে আরও একবার জানিয়ে দিতে চাই, সোমবার আসলে এই বিক্ষোভ শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর এক ধরনের নিষেধাজ্ঞা দেয়া হয় এবং এই নিষেধাজ্ঞা থেকেই আসলে এই বিক্ষোভের শুরু হয়। দর্শক, এই মুহূর্তে নেপালের পরিস্থিতি আপনাদের একটু জানাতে চাই। সর্বশেষ সংবাদ অনুযায়ী তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী এবং তার আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগের জন্য আহ্বান জানিয়েছিলেন এবং বলেছিলেন দেশত্যাগের কথা। আজ প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে পদত্যাগ করেছে এবং আপনারা যেমন জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর এক ধরনের নিষেধাজ্ঞা দেয়া হয় এবং এই নিষেধাজ্ঞার ফলেই আসলে এক ধরনের বিক্ষোভ শুরু হয়। তরুণরা রাস্তায় নেমে আসে এবং বিক্ষোভের এক পর্যায়ে তারা পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকে যায়। পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকে গিয়ে পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন পুলিশ তরুণদের উপর গুলিবর্ষণ করে এবং সেই গুলিবর্ষণে কিছু মানুষ আহত হয় এবং নিহত ঘটনা ঘটেছে। এ ধরনের একটা পরিস্থিতিতে তাদের আন্দোলন চলতে থাকে। তারপর এক ধরনের ঘোষণা আসে, সেখান থেকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর যে নিষেধাজ্ঞা সেটা তুলে নেওয়া হবে। কিন্তু সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও নেপালে আসলে তরুণদের বিক্ষোভ থেমেছিল না। আজ সকাল থেকেই দেশটির পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীরা জড়ো হতে থাকেন। তাদের আন্দোলন রাজধানী কাঠমান্ডু ছাড়াও বিভিন্ন জেলাতে ছড়িয়ে পড়েছিল এবং পুলিশের দমনপীড়নে প্রাণহানির জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। কাঠমান্ডুর বাইরে তরুণদের বিক্ষোভ দমনে পুলিশের গুলিবর্ষণের ঘটনাও ঘটে এবং বিক্ষোভকারীরা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করার পাশাপাশি রাজনৈতিক যে বিভিন্ন নেতা রয়েছেন তাদের বাসায়ও অগ্নিসংযোগ করেন এবং পাথর নিক্ষেপ করেন। সোমবারের এই বিক্ষোভের ঘটনায় সরকার বিরোধী এবং সরকার দলের নেতারা কঠোর দমনপীড়নের তীব্র সমালোচনা করেন। দর্শক, আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে তীব্র প্রতিবাদের মুখে নেপালের প্রধানমন্ত্রী এরই মধ্যে পদত্যাগ করেছেন এবং সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান আগেই করেছিলেন এবং তাকে দেশ ত্যাগের আহ্বানও করেছিলেন। এবং আরও দুটি খবর আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে নেপালের আন্তর্জাতিক যে বিমানবন্দর সেটি আপাতত বন্ধ রাখা হয়েছে, সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে সেখানে। এবং বাংলাদেশ ফুটবল দল নেপালে এই মুহূর্তে অবস্থান করছে, কিন্তু যেহেতু সব ধরনের ফ্লাইট বন্ধ এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে, তাই তাদের দেশে ফেরাও অনিশ্চিত হয়ে রয়েছে। এবং বাংলাদেশের হাই কমিশন থেকেও বাংলাদেশিদেরকে সেখানে নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে এবং বলা হয়েছে তারা যেন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হয়, এই ধরনের একটা তথ্য তাদেরকে দেয়া হয়েছে।